আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, চলছে গোটা বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাংলাদেশ দলও অংশগ্রহণ করেছে। ভালো খারাপ সেদিকে আমি যাচ্ছি না, তবে আমার যেই মেন বিষয় সেটি হচ্ছে যে আমি একজনের পোস্ট দেখলাম, তিনি এভাবে লিখেছে যে বাংলাদেশের ক্রিকেটের জাতীয় দল থেকে হুজুরদের মেরে বের করে দেওয়া হোক, বা এই টাইপের কিছু একটা। আসলে এই ব্যাপার হচ্ছে, ক্রিকেট খেলা হালাল হারাম এই বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, বরং আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব ব্যক্তিগত চলাফেরার স্বাধীনতা রয়েছে। ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রিলিজিয়াস, এই কথাগুলো সংবিধানে রয়েছে, যেগুলো আপনার 32, 33 থেকে 37, 39, 44 এই পর্যন্ত সেকশনগুলোতে বাংলাদেশের সংবিধানে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী বা সুশীল সমাজ যারা মনে করে নিজেদেরকে, তারা কেন তাদের মাঠে সিজদা দেওয়াটাকে বা তাদের হচ্ছে মাঠে সলাত আদায় করা, দিন শেষে একসাথে সলাত আদায় করাকে এত বেশি নেগেটিভলি নিচ্ছে তারা? আজকে যদি সেখানে কোনো হিন্দু তাদের ইবাদত করতো, তাহলে কি তারা এইভাবে রিয়াক্ট করতো? না। দলে তো সৌম্য সরকার রয়েছে, আরও হিন্দু রয়েছে, লিটন দাস রয়েছে, তারা তাদের ইবাদত করুক। কে নিষেধ করেছে? মুসলমানরা কোনো ব্যক্তি নিষেধ করেনি। বাট তাদের এত চুলকানি হচ্ছে কেন যে তারা মুসলমানরা যখন মাঠে দাঁড়িয়ে সালাত আদায় করছে তখন তাদের গায়ে লেগে যাচ্ছে? আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাচ্ছি যে নিজের ব্যক্তি স্বাধীনতাতে প্রত্যেকের অটুট থাকার 100% স্বাধীনতা রয়েছে। এখানে কোনো নাস্তিক্যবাদ হস্তক্ষেপ করলে সেটা সংবিধান লঙ্ঘিত হবে এবং সংবিধান লঙ্ঘিত হবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না, আপনারা নিজেদের মতো চলাফেরা করুন। মুসলমানদেরকে তাদের ধর্ম 100% পরিপূর্ণভাবে পালন করার সুযোগ দিন। এই কথাই আমি আপনাদেরকে বলবো। এবং এই এই কথাও বলতে চাই যে আমাদের ক্রিকেটারদেরকে বা যে যেখানে আছেন এখনো প্রত্যেকেই যেন ইসলাম ধর্ম মানার সুযোগ পায়। এই সংবিধানের যে অধিকার, এই অধিকার যেন ইনশিওর করে সরকার, এই জন্য সরকারের দিকে দৃষ্টি আরোপ করব। এই বলে আজকে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।